গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এই যে ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ হয়ে ধোয়া নাইটিটা পরে তারপরে আজকে উঠোনে জল ঢাললাম। প্রত্যেক দিন আগেই ঢেলে ফেলি, আজকে একটু পরেই ঢাললাম। তো দেখো, উঠোনে জল টল ঢেলে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, কারণ প্রচণ্ড মশা এখন নাহলে খেয়ে ফেলবে আমাদের পুরো। আর এই যে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বান্না বসিয়ে এদিকে চাটাও করে নিয়েছিলাম। চাটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপর এখন ছেঁকে নিচ্ছি। চা 5 মিনিট এখন একটুখানি চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে তারপর রান্না বান্না করব। সারাদিনের কাজকর্ম একটার পর একটা স্টেপ বাই স্টেপ করব। আর এই যে চাটা কিন্তু ফেলে দিলাম না, এটা ওই যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল রেখেছি, ওর মধ্যে রেখে দিলাম। বিকালবেলা গাছেদের দিয়ে আসবো, গাছে দিয়ে আসবো আর কি। গাছেদের খুব উপকার হয় এতে। তো দেখো, এদিকে ডালটাও হয়ে গেছে, পুরো একদম ডান হয়ে গেছে। মটর ডাল করেছিলাম। আর কালকে রাত্রিরে কিছু কিছু সবজি কেটে রেখেছিলাম। আজকে বরমশাইয়ের প্রচুর তাড়া, প্রচুর তাড়া। মানে আমাকে 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো বেশিরভাগ দিনই চেষ্টা করি আগের দিন রাত্রিবেলা ওই জন্য গুছিয়ে রাখতে, তাহলে সকালের কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু আর খেয়াল করিনি গান চলছিল। আসলে ভোরবেলা আমি একটু ঠাকুরের গান টান শুনতে খুব ভালোবাসি, সেগুলো চলছিল, তো কখন কপিরাইট চলে আসবে, তো ওই জন্য মিউট করে দিয়েছি। আর এদিকে দেখো, লাউটা এত কচি ছিল, লাউয়ের খোসাটা ওই জন্য রেখে দিয়েছিলাম, কালকে কেটেই রেখে দিয়েছিলাম। ওটাকে ধুয়ে নিয়েছি, এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো, আর এই যে এইদিকে সজনে ডাঁটাও কেটে রেখেছিলাম। এই যে রাত্রিবেলার কিছু কিছু কাজ এগিয়ে রাখলে সকালবেলা রান্না করতে কিন্তু সুবিধা হয়, নাহলে কাটতেই তো সময় লাগে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে পোস্ত বাটা হয়ে গেছে। চলো এবার ফটাফট রান্না করে বরমশাইকে মানে খেতে দেবো, আবার টিফিন করে দিতে হবে। মানে প্রচুর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা, সব কিছু টাইমের মধ্যে করতে হবে। তো চলো রান্না স্টার্ট করি। দুদিন আগে একটা দিদিভাই, আমি বলছি নামটা, দিদিভাইয়ের চ্যানেলের তো নাম, দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাইয়ের ওয়াচ টাইম কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি সেই কমেন্টের উত্তরটা এখন দেবো আগে। দিদিভাইয়ের চ্যানেলের নাম হলো সঞ্জিতাস ব্লগ। তো দিদিভাই, প্রথমে বলি, তোমার হয়তো চ্যানেলটা 1 বছর পার করে গেছে। 1 বছর যখনই পার করে যাবে তখনই কিন্তু পেছন দিকের ভিডিওগুলোর, ঠিক 1 বছর আগের যে ভিডিওগুলো আছে সেগুলোর যে ওয়াচ টাইম, ওগুলো কিন্তু ইউটিউব আস্তে আস্তে কাটতে শুরু করবে। ওই জন্যই হয়তো ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে। মানে এদিকে যত দিন বাড়বে, পেছনের 1 বছর আগের যে ভিডিওগুলো আছে ওগুলোর আর কি ওয়াচ টাইম কেটে যাবে। এতে ভয় পাওয়ার কিছু হয়নি। মন দিয়ে কাজ করো, সফলতা ঠিক আসবেই। আর এই যে রুটি করে নিচ্ছি, আগে তো ডিরেক্ট গ্যাসে করতাম। ডিরেক্ট গ্যাসে করলে প্রত্যেকটা রুটি বলের মতো ফোলে, যারা আমার পুরনো বন্ধু তারা জানো। কিন্তু যেদিন থেকে জানতে পেরেছি হার্টের প্রবলেম হয় ওভাবে রুটি করলে, সেদিন থেকে আর করি না। রুটি ফোলার থেকে স্বাস্থ্যটা ভালো রাখাটা বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য চাটুতে করি, তাতে ফুললে ফুললো, না ফুললে না ফুললো। আর এদিকে দেখো, কলা আজকে টিফিনে বরমশাইকে কলা আর রুটি দিয়েছি। তো টিফিন প্যাক করে দিয়েছি। আর এই যে হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, জাস্ট অসাধারণ লাগে। জল ছাড়া ঢাকা চাপা দিয়ে দিয়ে করেছি। এই দিয়ে গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে। ওদিকে ভাত হয়ে গেছে, আলু আর সজনে ডাঁটাটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সবজি ধোয়া জলটাও কিন্তু ফেলে দেবো না, এটাও ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে কিন্তু গাছের অনেক উপকার হয়, অনেক উপকার হয়। এই ছোট ছোট জিনিসগুলো একটু অ্যাপ্লাই করলে দামি সার কেনার দরকার হয় না গাছের জন্য। তো দেখো, এখন এটা একটু ডাঁটা আর আলুটা ভাজা ভাজা করে নিলাম, পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করলেই পোস্ত ডান হয়ে যাবে। আর এই গরমে যত হালকা পাতলা খাবার খাওয়া যাবে, বিশেষ করে সজনে ডাঁটা, পেঁপে, শুক্তো, এসব টাইপের খাবারগুলো যত খাওয়া যাবে না, তত শরীর ভালো থাকবে, সেটাই চেষ্টা করছি। আর এখন এই যে রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নেবো। আজকে শীতের যত জামা কাপড় আছে, মানে 80% আজকে কেচে ফেলবো।
পাপোশ ঠাপোশ সমস্ত কিছু। আর 20% যে বাকি থাকবে আরেক দিন কাচবো, তাহলে শীতের কাছাকাছি কমপ্লিট। মানে শীতের কাছাকাছি করে মনে হচ্ছিল গঙ্গা যদি থাকতো সামনে একবার গিয়ে দৌড়ে গিয়ে ডুব দিয়ে আসতাম, এমন পরিস্থিতি। তো আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এটাকে মিস করব না। গরম জলে সব ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টা ভিজলেই একদম পুরো ডান হয়ে যাবে, তারপর কেচে নেব। আর এইদিকে দেখো, এই যে ওদিকে বাসন মেজে নিলাম। বাসন মানে পোস্তটা ফুটতে দিয়ে আর কি 2-4 মিনিটে আমার কিছুটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো রান্নাঘরটা আর কি একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব, ব্যাস হয়ে যাবে। আর আগের দিনের ভিডিওতে প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অফুরন্ত ভালোবাসা নিও তোমরা সবাই। তোমাদের কমেন্টের উত্তর। আর দেখো ঘড়িতে 8টা বাজতে 5 মিনিট বাকি, মানে হচ্ছে ওই 35 কি 40 বাজে, মানে 7:30টার মধ্যে রান্না ডান করতে পেরেছি। বাবা বাবা, কি যে স্পিডে কাজগুলো করলাম। সব থেকে বড় কথা কি বলো তো, কালকে রাত্রিরে শোয়ার পরে মাথায় সেট করে নিয়েছিলাম শোয়ার আগে যে এই এই কাজগুলো উঠে পরপর পরপর করব। তাই কিন্তু কাজগুলো চটপট চটপট করে হয়ে গেল আমার। আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত হলে আর কি কিছু লাগে বলো বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছিল জানো তো। বন্ধুরা দেখো, আজকে এই দেখো এত জামা কাপড় আছে কাচার, এদিকে যত পাপোচ আছে সব ভিজিয়েছি। আর ওইখানটা হচ্ছে যত শীতের জিনিসপত্র অর্ধেক কাঁচা হয়ে গেছে, অর্ধেকটা ভিজিয়েছি, আরও 1 গামলা আছে, সেটা আবার পরে কাচবো। সোয়েটারগুলো তো কাঁচা হয়ে গেছে, এবার পাপোচগুলো কাচবো। তারপর ওই যে জামা কাপড়, বাবারে বাবা, আজকে আমার কয়লা চচ্চড়ি হয়ে যাচ্ছে রান। চলো কেচে নিই। এবার এইগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা দেড়েক দুয়েক হয়ে গেছে। আর এইগুলোকে এবার একটুখানি ঘষে নিচ্ছি, এই যে ঘষে নিলে তারপর ধুয়ে নেবো 2-3 বার করে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এমনি পরিষ্কার হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রাখলে না এমনি পরিষ্কার হয়ে যায়, আর বেশি খাটনি করতে হয় না। ওই জন্য ভারী ভারী জিনিসপত্র আমি গরম জলে ভিজাই, যাতে আর বেশি খাটনি করতে না হয়। তো দেখো, এক ফাঁকে কাচ্ছি আর এক ফাঁকে ঘরের কাজও করছি। মানে কিছুটা কেচে নিয়ে তারপর ঘরদোর মুছে একদম পরিষ্কার করে নিলাম। আবার কিছুটা মেলে দিয়ে আসছি, আবার কিছুটা জল ঝরাচ্ছি। সোয়েটারগুলোকে ওই ব্ল্যাক স্টোনের ওপর ট্যাঙ্কির পাশে রেখে আসছি। মোটা তো, দড়িতে দিলেই ছিঁড়ে যাবে। ওখানে 1 ঘন্টা খানিক রেখে তারপরে আর কি মেলবো। পাপোচগুলোও তাই করব। 1 ঘন্টা খানিক রেখে তারপর মেলবো, তাতে জলটা ঝরে যাবে, দড়িটাও ছিঁড়বে না। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করলে কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এত কাচাকাচি করছি, ঘরে বেরাচ্ছি, ঘরে ঢুকছি, বাইরে বেরাচ্ছি, এ করতে করতে ঘরটা জল হয়ে গেছিলো। ঘর মোছা হয়ে গেছে, কিন্তু একবার বরমশাই যাওয়ার পরে আরও একবার ভালো করে মুছে ঠুচে নিলাম। রবিস কুকওয়ারি 2 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি সত্যিই স্মার্ট গৃহিণী, এত বাস্তব কথা, সত্যি সত্যি অসাধারণ, পুরোটা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আসলে কি বলো তো দিদিভাই, আমরা প্রত্যেকটা নারী স্মার্ট গৃহিণী। একটু বুঝে শুনে কাজ করলে, একটু বুদ্ধি করে কাজ করলেই কিন্তু আমরা প্রত্যেকে স্মার্ট গৃহিণী খুব সহজেই হয়ে উঠতে পারি। নারী মানেই তো হলো মা দুর্গার অংশ। তাই আমরা নারী, আমরা সব পারি। তাই না দিদিভাই? থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি, মেয়ে স্পেশাল ম্যাগি খাবে। এই যে মাখন দিয়ে, চিজ দিয়ে, তারপর পাস্তা সস, মেয়োনিজ, আরও কত কী, দুধ দিয়ে, তারপরে ম্যাগি মশলা দিয়ে, এই যে চিজ দিয়ে, অনেক কিছু দিয়ে একদম রসিয়ে কষিয়ে ম্যাগি করে দিলাম। এটাই ওর ডিনার হবে আজকে। আর মানে দারুণ লাগে খেতে, কিন্তু রোজের খাবার এইসব এত মশলাদার খাবার খাওয়া উচিত না। কিন্তু সপ্তাহে 1 দিন বা 15 দিন বা মাসে 1 দিন খাওয়া যেতেই পারে। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে ওর স্পেশাল ডিনারটা বানিয়ে দিচ্ছি। আর আমাদের হবে আজকে সিম্পল মেনু। সেটা হলো রুটি আর ডাল চচ্চড়ি করেছিলাম। ডাল চচ্চড়ি মানে হচ্ছে মসুর ডালটা সিদ্ধ করে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে কী দারুণ যে লাগে খেতে গরম রুটি দিয়ে। বন্ধুরা যারা করনি তারা একটু করে দেখো। এই যে পাশে প্রেশার কুকারটা বসিয়েও দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে এদিকে, আর ওই ম্যাগিটা হতে হতে আমি আটাটাও মেখে নেব। তো
এই ছিল আজকে আমাদের ডিনার, খুব সিম্পল কিন্তু খুব টেস্টি আর খুব হেলদি, জানো তো। তো এই হলো ব্যাপার। টিঙ্কু বড়ুয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব মূল্যবান কথা বলেছেন দিদি, অনেক ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। জেবি কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার সন্ধ্যা দেওয়া দেখলাম, খুব ভালো লাগলো, তোমার ধূপ ধুনা দেখলাম, খুব সুন্দর শঙ্খ বাজালে, চিকেন এগ রোল দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পান্নাস ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সত্যি দিদিভাই তোমার কথা কাজকর্ম খুব ভালো লাগে আমার কাছে সব সময়, আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রিনা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার মেয়ে দোকানের জিনিস খেতে চায় না, দোকানে এই রকম রোল বানাতে পারবে নাকি, দারুণ রোল বানিয়েছো, তোমার কথাগুলো শুনে সুন্দর বললে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো ম্যাগি এখন একটুখানি ফুটবে, আর 2-1 মিনিট ফুটলেই পুরো ডান হয়ে যাবে। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, তোমার কথাগুলো শুনতে শুনতে ঘরের কাজকর্ম সব দেখে নিলাম, মোমোগুলো সুন্দর বানিয়েছো, সন্ধ্যাবেলায় ধূপধুনো দিলে, চিকেন এগ রোল সুন্দর হয়েছে, তুমি সব দিক থেকে স্মার্ট গৃহিণী বোন, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। অন্নপূর্ণার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন, তোমার কথাগুলো একদম ঠিক বলেছ, চায়ের কালারটা দারুণ হয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রুম্পাস ডায়েরি আইডি থেকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছ দিদিভাই, কথাগুলো শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, ঠিক কথা, গোছানো থাকলে রান্না করতে সুবিধা হয়, নিজেকে একটু সময় দিলে তবেই অন্যকে সময় দেওয়ার আনন্দ আসে, বোতলে মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, একদম ঠিক বলেছো, কথাগুলো ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন। ইয়াসমিন অ্যান্ড জান্নাত কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, কেমন আছেন দিদিভাই, অনেক দিন পর আসলাম, আপনার কাজগুলো খুব ভালো লাগে, খুব সুন্দর গুছিয়ে কাজ করেন, কথাগুলো খুবই ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, সকালের টিফিন, দুপুরের রান্না, ঘর পরিষ্কার করলে, দুপুরের খাবার খেলে, ছাদে গিয়ে গাছে জল দিলে, মোমো বানালে, রাতে চিকেন রোল বানালে, দেখে জিভে জল চলে এলো, দারুণ হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা একটা খুব জরুরি কথা বলবো, সন্তোষী মার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়, অতি অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ইউটিউবের সেকেন্ড স্টেপ পার করে ফেলেছি, মানে তোমরা যেটাকে সোনার হরিণ বলো, কিন্তু আমি তোমাদের সেটা হাতে করে দেখাতে পারলাম না, কারণ আমি বাই পোস্টে আইডেন্টি ভেরিফিকেশন করিনি, আমি অনলাইনে পার্সোনা থেকে করেছি, যেটা ওয়াইটি স্টুডিওর নতুন অপশান এসেছে পার্সোনা, সেখান থেকে কিন্তু করেছি, আর ওখান থেকে বাই পোস্টের দরকার হয় না, জাস্ট 2-3 মিনিটেই ভেরিফিকেশান হয়ে যায়, তো সেভাবেই করেছি, তোমরাও কিন্তু যারা নতুন করনি এখনও, তারা ওভাবে পার্সোনা থেকে করতে পারো, খুবই ভালো একটা ওয়াইটি স্টুডিও থেকে অপশান এসছে, বিশেষ করে আমার জন্য তো খুব উপকার হয়েছে, কারণ কি বলো তো, আমাদের এখানে বাড়ি ঘরের কোনো ঠিকানা নির্দিষ্ট হয় না, তো হয়তো আমি বাই পোস্টে করলে আমার ওইটা গুগল অ্যাডসেন্সটা আসতোই না, তো ওই জন্য আমার পক্ষে তো খুবই সুবিধা হয়েছে, তোমরাও করে দেখতে পারো, খুবই উপকার হবে, 2-3 মিনিটে হয়ে যাবে 15 দিনের কাজটা। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।